নমস্কার, আমি রাজগুরু আপনাদের কাছে আবার ফিরে এলাম। বিভিন্ন রকম প্রশ্ন, যার কোনো মানেই হয় না। এই কিছুক্ষণ আগে একটা কাজ করতে করতে দেখলাম একটা প্রশ্ন এসছে যে 28/6/25 জন্ম হয়েছে 11:30টায়। জন্ম হয়েছে তার রেবতী নক্ষত্রে জন্ম হয়েছে, লগ্ন কন্যা। তার বাবা নাকি সেই বাচ্চা দেখতে পারবে না, কারণ এই সাথে হিন্দুস্তানিরা সাথে হিন্দুস্তানি, আমিও হিন্দুস্তানে যারা থাকে তারাই হিন্দুস্তানি, কিন্তু আর কি বাংলা তার মাদার টাং নয়, হিন্দি তার মাদার টাং। বলছে সাথে সাথে জন্মেছে, বা এখন আমি তো ছেলে দেখতে পারবো না, ছেলে দেখার খুব ইচ্ছা হচ্ছে। ছেলে দেখতে গেলে নাকি এই পুজো সেই পুজো নানান রকম পুজোর ফিরিস্তি দিয়েছে, তার প্রায় 50,000 টাকা। সেও একটা নাম করার আর কি আমাদের লাইনেরই লোক। এর একটা ফিরিস্তি যাকে বলে, ফর্দ, একটা পুজোর ফর্দ। কিন্তু এইগুলো আমার ধ্যান ধারণা, এগুলো কোনো মানে নেই। যে কোনো মানুষ জন্মাবে, কোনো একটা নক্ষত্রে জন্মাবে, সে রেবতীতে জন্মাক, অনুরাধায় জন্মাক, যেখানেই জন্মাবে, যেই নক্ষত্রে জন্মাবে তার মানে কি তার জন্য পুজো করতে হবে? আদৌ করতে হবে না। কিন্তু এই যে বাচ্চা দেখতে হবে লগ্ন সাপেক্ষে যে তার শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা। তাতে বাবার দেখা না দেখা, মায়ের দেখার কোনো ব্যাপার নেই। জ্যোতিষশাস্ত্রে এই ভ্রান্তিগুলো দূর করতে হবে। আর এই প্রচলনগুলো আমার মনে হয় জ্যোতিষ ভিত্তিক নয়, এগুলো কিন্তু অর্থ রোজগারের একটা প্রচেষ্টা। এইগুলো যদি আমরা কারেকশন না করি, কিন্তু এই ভুল ভ্রান্তিগুলো চলতেই থাকবে। আর আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনাদের কখনো যদি কোনো প্রশ্ন থাকে এই ধরনের, যেটা কুসংস্কার ভিত্তিক, আপনারা অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন। আর দয়া করে আমার চ্যানেলটা যদি আপনারা একটু সাবস্ক্রাইব করেন, আমি খুব ব্যথিত হব। আমি আপনাদের আশায় করে যাচ্ছি কাজ, কিন্তু আপনারা দেখেন দেখে সাবস্ক্রাইব না করে বেরিয়ে যান। একটু দয়া করুন না এই বুড়ো গরিবটার প্রতি, তাহলে আমি খুব ব্যথিত হব। নমস্কার।